দর্শক, আপনি জানেন এক সময় সব দল একসাথে বসে যেভাবে ঠিক করত তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা, এখন তা নিয়েই দেখা দিয়েছে টান টান উত্তেজনা। দুই প্রবল প্রতিপক্ষ বিএনপি আর জামায়াত আজ একমত, এক পথের পথিক। আর ঠিক তখনই বেঁকে বসেছে এনসিপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু কেন? কে কাকে ঠেকাতে চায়, কে কাকে সুযোগ করে দিতে চায়, আর কে এই ফর্মুলা বদলের আড়ালে খেলছে পরে নির্বাচনের বড় খেলা? দর্শক, আপনি কি ভাবছেন? আপনার ভাবনার সঙ্গে বাস্তবতা মিলে যেতে পারে, আবার নাও পারে। এই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন। কেন? কারণ আপনি জানতে পারবেন কেন একমত বিএনপি জামায়াত। আপনি বুঝবেন এনসিপি কেন মুখ ফিরিয়ে নিল জামায়াত বিএনপির মতামত থেকে। শেষে পাবেন এমন এক তথ্য যা জানলে আপনি না জেনে থাকতে পারবেন না। তাই বলছি, পুরো ভিডিওটা দেখুন। আর এর আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজটিও ফলো করুন এমন বিশ্লেষণ পেতে। চলুন উন্মোচন করি আড়ালের অজানা। প্রথমেই বলি, দুই চিরবিরোধী একমত। কি সেই রহস্য? দেখুন, বিএনপি আর জামায়াত একসঙ্গে একমত হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে। তারা চায় 5 সদস্যের একটি কমিটি, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি। এই কমিটি সর্বসম্মতিতে একজন প্রধান উপদেষ্টা বেছে নেবে। আর যদি সেটা সম্ভব না হয়, তারা তবে যাবে আগের নিয়মে। সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা। দর্শক, আপনি জানেন এই প্রস্তাবই আবার তীব্রভাবে নাকচ করেছে এনসিপি ও অন্যান্য দল। চলুন দেখি এরপর কি ঘটেছিল। দেখুন বন্ধুরা, কমিশনের মূল প্রস্তাব ছিল 3 পক্ষের দেওয়া প্রার্থীদের মধ্য থেকে র্যাঙ্ক চয়েসে ভোট হবে। সরকার, বিরোধী দল ও তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে ভোটে ঠিক হবে প্রধান উপদেষ্টা। এনসিপি সহ বেশিরভাগ দলও সেটাই চায়। তাদের যুক্তি, গণতন্ত্রের সংখ্যার প্রতিফলন থাকা উচিত। তারা আশঙ্কা করে সর্বসম্মতির নামে বড় দলগুলোর একচেটিয়া ক্ষমতা টিকে যাবে। তবে বিএনপি ও জামায়াত বলছে, ভোট মানেই হর্স ট্রেডিং এর সুযোগ, আর গণতন্ত্রের মোড়কে আবারও ক্ষমতা দখলের খেলা। চলুন দেখি এরপর কি ঘটেছিল। বন্ধুরা দেখুন, কমিশন নিজেই মানতে বাধ্য হয়েছে এখানে ঐক্যমত নেই। তাই তারা রেখেছে নোট অফ ডিসেন্ট এর সুযোগ। যারা একমত নয় তারা নিজের অবস্থান ইশতেহারে তুলে ধরবে। আর যদি তারা ক্ষমতায় আসে, সংবিধান সংশোধন করেও পছন্দ মতো ব্যবস্থা ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ যুদ্ধটা এখানেই শেষ নয়, বরং ভোটের ময়দানে গড়াবে পরবর্তী অধ্যায়। এবার দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটা তথ্য জানাবো যেটা আপনাকে চমকে দেবে। তাহলে শুনুন, তত্ত্বাবধায়কের এই বিরোধিতার মধ্যেও সবচেয়ে বিস্ময়করভাবে বিএনপি আর জামায়াত প্রথমবারের মতো মুখ মিলিয়ে প্রস্তাব করেছে এক কাঠামোতে। রাজনীতিতে যেখানে ছোট ছোট বিষয় নিয়েও তারা ভিন্নমত পোষণ করে, সেখানে আজ তারা একমুখ। আর ঠিক তখনই এনসিপি সরাসরি বলছে এই প্রস্তাব গণতন্ত্র নয়, বরং ক্ষমতা ভাগাভাগির মোড়কে একটা নিষ্ক্রিয় সমঝোতা। এমনকি তারা আশঙ্কা করে বিচার বিভাগকেও ব্যবহার করা হতে পারে ভবিষ্যতের ড্রিল মেকিংয়ে। এখন প্রশ্ন হলো, তাহলে গণতন্ত্রের ভারসাম্য কোথায়? ভোটে কি একমাত্র পথ, নাকি সর্বসম্মতি হলো সবচেয়ে নিরাপদ সমাধান? দর্শক, আপনি কি মনে করেন, কোনটা সঠিক, সর্বসম্মত সিদ্ধান্ত নাকি র্যাঙ্ক চয়েস ভোট? কমেন্টে লিখে জানান আপনার মতামত। শেয়ার করুন ভিডিওটি যাতে সবাই জানে এই গোপন সমীকরণ। আর ভবিষ্যতের রাজনীতি বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা ভবিষ্যতের ছক। ছকটা কার হাতে থাকবে, সেই লড়াই এখন থেকেই শুরু হয়েছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম দর্শক।